শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের 3টি ট্যাঙ্ক গুড়িয়ে দিল হিজবুল্লাহ। জানিয়ে দেব তেল আবিবে আগুন ছড়িয়ে পড়েছে, ড্রোন হামলা অব্যাহত। এছাড়া রয়েছে স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল ইসরায়েলি বিমান ঘাঁটির ভয়াবহ ধ্বংসচিত্র। অন্যদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, ইসরায়েলি সম্ভাব্য হামলার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। সর্বশেষ জানিয়ে দেব তেল আবিবের আকাশে বেনামী 2 ড্রোন শনাক্ত। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলের 3টি ট্যাঙ্ক গুড়িয়ে দিল হিজবুল্লাহ। লেবাননের দিকে এগিয়ে আসার সময় দখলদার ইসরায়েলের ট্যাঙ্ক লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা জানিয়েছে শুধুমাত্র আজ বুধবারই ইসরায়েলিদের 3টি ট্যাঙ্ক ধ্বংস করেছে তারা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের 3টি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করার দাবি করছেন। এই ট্যাঙ্কগুলো মারুন আর রাশ গ্রামের দিকে যাচ্ছিল, তখন এগুলোকে লক্ষ্য করে রকেট ছোড়া হয়। এর আগে এলাকায় ইসরায়েলি সেনাদের হিজবুল্লাহ যোদ্ধাদের সম্মুখ লড়াই হয়েছিল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে আজ ইসরায়েলি সেনারা বিভিন্ন দিক থেকে লেবাননে প্রবেশের চেষ্টা করছিল, কিন্তু তাদের সফলভাবে আটকে দিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। আর প্রথম দিনের এই সফলতাকে একটি কৌশলগত বিজয় হিসেবে বিবেচনা করছে দলটি। এছাড়া এটি যোদ্ধাদের মনোবল বৃদ্ধি করছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। অবশ্য সীমান্ত এলাকায় ব্যর্থ হলেও লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় অসংখ্য মানুষ হতাহত হয়েছেন, তবে আজ ইসরায়েলিদের সেনারাও হতাহতের শিকার হয়েছেন। লেবাননে প্রবেশ করতে গিয়ে শুধুমাত্র একই দিনে ইসরায়েলের 8 সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকেই, যার মধ্যে 7 জনের অবস্থা গুরুতর। জানা গেছে শুধুমাত্র একটি হাসপাতালে চিকিৎসার জন্য 39 সেনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এই তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ইসরায়েলি সেনারা গাজায় যেভাবে সহজে ঢুকে পড়ছিল, লেবাননে তারা সেভাবে ঢুকতে পারেনি। এদিকে আগুন ছড়িয়ে পড়েছে পুরো তেল আবিব জুড়ে, চলছে ড্রোন হামলা। এক ঝাঁক কামিকাজে ড্রোন আঘাত হানার পর ইসরায়েলের রাজধানী তেল আবিবে আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এই সময় শহরটি জুড়ে সতর্কতা সাইরেন বেজে ওঠে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে বৃহস্পতিবার সকালে ড্রোন হামলার ঘটনা ঘটে। এই সময় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও চালু করা হয়। 4টি ড্রোন ভূপাতিত করার দাবি করছে ইসরায়েল। এই ঘটনা উচ্চ পর্যায়ে সতর্কতা জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলার পরই যুদ্ধ বিমান, হেলিকপ্টার মহড়াও বাড়িয়েছে ইসরায়েল। এছাড়া স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয় থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা দেশ এই হামলার দায় স্বীকার করেনি। এর আগের দিন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের কৌশলগত স্থাপনায় মিসাইল হামলা চালিয়েছিল। এদিকে স্যাটেলাইটে ধরা পড়ল ইসরায়েলি বিমান ঘাঁটির ভয়াবহ চিত্র। ইরানের হামলার পর কোনো প্রকার ক্ষয়ক্ষতির তথ্য অস্বীকার করার পাশাপাশি তথ্য গোপনের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার 1 অক্টোবর হামলায় ইসরায়েলের অন্যতম বিমান ঘাঁটি নেভাতিম একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানতে দেখা যায়। সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে এই ঘটনার দৃশ্য। এতে দেখা যায় বিমান ঘাঁটির রানওয়ের পাশে থাকা একটি হ্যাঙ্গার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন। নেভাতিম বিমান ঘাঁটিকে ইসরায়েলের সবচেয়ে আধুনিক বিমান ঘাঁটিগুলো বলা হয়। এখানে যুক্তরাষ্ট্রের নির্মিত F-35 লাইটনিং II স্টেলথ ফাইটার থাকে। তবে ইরানের হামলায় কোনো বিমান ধ্বংস হয়েছে কিনা তা স্পষ্ট নয় প্রকাশিত চিত্রে। যদিও তেহরান বলছে তাদের হামলায় ইসরায়েলে বেশ কয়েকটি বিমান ধ্বংস হয়েছে। এর আগে গেল এপ্রিলে ইরানের হামলায় নেভাতিমের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়, তবে সেবার জরুরি অবকাঠামোয় রক্ষা পেয়েছিল। এবারের হামলায় ক্ষতিগ্রস্ত স্থানের ছবি বা ভিডিও প্রকাশের নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি মাইক্রো ব্লগিং সাইটে জানান, যেসব নাগরিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলা স্থলে অবস্থান প্রকাশ করছে বা যেসব এলাকায় ধ্বংস হয়েছে তার ছবি ও ভিডিও ধারণ করে প্রচার করছেন, তারা শত্রুকে সাহায্য করছেন। ইসরায়েলকে রক্ষার দায়িত্ব তার নাগরিকদের হাতেই। ইসরায়েলের কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা যাবে না। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে তারা উত্তর ইসরায়েলের বেইত হিলেলের উপর দিয়ে উড়ন্ত একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টারে সারফেস 2 এয়ার মিসাইল দিয়ে নিক্ষেপ করছে।
তাদের হামলার ফলে এটি পিছু হটতে বাধ্য হয়েছে। ইসরায়েলি হেলিকপ্টার হামলা চালানোর কথা বললেও এটি বুধবারে চালানো হয়েছে কিনা তা হিজবুল্লাহ এখনও জানায়নি। অন্যদিকে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, লেবাননে ইসরায়েলের হামলায় চলতি সপ্তাহে লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরুর পর এটি প্রথম কোনো ইসরায়েলি হেলিকপ্টারে হিজবুল্লাহর হামলার ঘটনা। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি সম্ভাব্য হামলায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। সম্প্রতি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। প্রয়াত হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ হত্যার ঘটনার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালিয়েছে তেহরান। সেই হামলার প্রতিশোধ নিতে পাল্টা আক্রমণ চালাতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। তবে প্রতিশোধ নিতে গিয়ে যদি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তবে তাতে সায় দেবে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই কথা জানিয়েছেন। স্থানীয় সময় বুধবার হারিকেন হেলেনের তাণ্ডবে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জো বাইডেন। এ সময় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও তার সঙ্গে ছিলেন। এ সময় সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান, ইসরায়েল ইরানে হামলা পারমাণবিক স্থাপনায় হামলা করতে চাইলে তিনি তাতে সমর্থন দেবেন কিনা। জবাবে বাইডেন সাফ জানিয়ে দিয়েছেন, না। মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এখন কি করতে চাইছে সে বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র। বাইডেন বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি G7 ভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে কথা বলছেন বলে জানিয়েছেন বাইডেন। তারা সবাই মনে করছেন ইরানের হামলার জবাব দেওয়ার অধিকার ইসরায়েলের আছে। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক ব্রিফিংয়ে বলেছেন, ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে। দেশটির সম্ভাব্য প্রতিক্রিয়া কী হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। মঙ্গলবার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরান বলছে, হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ এবং ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস হত্যার জবাবে ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে। এদিকে তেল আবিবের আকাশে বেনামি 2 ড্রোন হামলা। ইসরায়েলের আকাশে 2টি বেনামি ড্রোন শনাক্ত করা হয়েছে। লেবাননের সঙ্গে উত্তেজনার মধ্যে তেল আবিবের আকাশে ড্রোন 2টি শনাক্ত করা হলো। বৃহস্পতিবার 3রা অক্টোবর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিবের আকাশে 2টি বেনামি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যালার্ম বেজে উঠেছে। সেনাবাহিনী জানিয়েছে, শনাক্ত হওয়া ড্রোনগুলোর মধ্যে একটি তেল আবিবের মেট্রোপলিটন এলাকার উপকূলের অদূরে ভূপাতিত করা হয়েছে। এছাড়া অপরটি খোলা মাঠে বিপর্যস্ত এবং বিধ্বস্ত হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনগুলো আসলে কোন জায়গা থেকে পাঠানো হয়েছে তার সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিল কিনা তা জানায়নি সেনাবাহিনী। এদিকে ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলা স্যাটেলাইট ফুটেজ প্রকাশ করা হয়েছে। এতে বিমান ঘাঁটিতে ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। প্রকাশিত ফুটেজে দেখা গেছে, বিমান ঘাঁটিটির রানওয়ের পাশে থাকা একটি হ্যাঙ্গার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নেভাতিম বিমান ঘাঁটিকে ইসরায়েলের সবচেয়ে অত্যাধুনিক বিমান ঘাঁটিগুলো বলা হয়, যেখানে যুক্তরাষ্ট্রের নির্মিত F-35 লাইটনিং II স্টেলথ ফাইটারগুলো থাকে। তবে ইরানের হামলায় কোনো বিমান ধ্বংস হয়েছে কিনা তা স্পষ্ট কোনো প্রকাশিত চিত্রে পাওয়া যায়নি। যদিও তেহরান বলছে, তাদের হামলায় ইসরায়েলে বেশ কয়েকটি বিমান ধ্বংস হয়েছে। এর আগে গেল এপ্রিলে ইরানের হামলায় নেভাতিমের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়, তবে সেবার জরুরি অবকাঠামো রক্ষা পেয়েছিল।